जय राम सिया राम सिया राम सिया राम जय जय राम सिया राम ही आधार जाने सारा संसार सिया राम ही आधार जाने सारा संसार देखो ईद में विचार जय जय राम सिया राम सिया राम सिया राम जय जय राम सिया राम सिया राम सिया राम जय जय राम सिया राम এই মঠেরই বইতেই এই গানটি আছে আপনারা খুঁজে দেখবেন সঙ্গীত সংগ্রহ কোথাও না কোথাও এই গানটি রয়েছে বাড়িতে বসে তালি দিয়ে সন্ধ্যা সকাল गणेशाय नमः ओम श्री परमात्मने আমরা তুলসীদাস গোস্বামী তুলসীদাস কৃত রামচরিত মানস ছিলাম যেখান থেকে শেষ করে ভগবানের 6টি গুণের বর্ণনা করেছিলাম ঠিক তারপর থেকেই শুরু করছি গোস্বামী তুলসীদাস বলছেন संत सरल चित जगत हित जानी स्वभाव स्नेहु बाल विनय सुनि करी कृपा राम चरण रति देहु সন্ন্যাসী গুণ বর্ণনা করছেন সেই প্রসঙ্গে তুলসীদাস মহারাজ বলছেন সন্ন্যাসীরা সরল চিত্তের হয় তারা জগতের হিতকারী হন এবং তাদের স্বভাব স্নেহ বর্ষণকারী এই যে স্নেহ বর্ষণকারী জগতের হিতকারী এবং সরল চিত্তের সন্ন্যাসীরা রয়েছেন তাদের কাছে আমি অর্থাৎ তুলসীদাস মহারাজ বলছেন তিনি আমি করজোড়ে প্রার্থনা করছি বালকের ন্যায় প্রার্থনা করছি যে তারা যেন আমাকে এই আশীর্বাদ করেন যে আমার শ্রী রামচন্দ্রের পাদপদ্মে চিরস্থায়ী ভক্তি সাধু সন্তদের কাছে তুলসীদাস আশীর্বাদ চাইছেন কিসের আশীর্বাদ না মুক্তি না ধন ঐশ্বর্যের না গর্বের না মানের না সম্পদের আশীর্বাদ যদি কিছু চেয়ে থাকেন তো সে কেবলমাত্র ভক্তি শ্রী রামকৃষ্ণ বলছেন যে ভক্ত আর কিছু চায় না কেবলমাত্র ভক্তি চায় কথামৃতই বলছেন যে যারা মহাদেবের গণ বা মহাদেবের অংশে যাদের জন্ম হয়েছে তারা জ্ঞানী হয় কিন্তু বিষ্ণুর অংশে যারা জন্ম নিয়েছে বা বিষ্ণুর ভক্ত যারা হন তারা জ্ঞান প্রায় চানই না বললে চলে তারা চিনি হতে চান না তারা চিনি খেতে চান অর্থাৎ তারা ঈশ্বর এই রূপ কখনো হতে চান না তারা ঈশ্বরের সঙ্গে মিলেমিশে একাকার হতে চান না বরঞ্চ তারা ঈশ্বরের থেকে পৃথক অস্তিত্ব রেখে ভক্ত হিসেবে নিজের পৃথক অস্তিত্ব দেখে কখনো স্ত্রী হিসেবে কখনো পুত্র হিসেবে কখনো দাস হিসেবে কখনো সখা হিসেবে পৃথক অস্তিত্ব রেখে ভগবানের সঙ্গে সম্পর্কের রস আস্বাদ করতে চান তো এইখানেও তুলসীদাস মহারাজ সেটাই বলছেন যে চিরকালীন ভক্তি যেন রামচন্দ্রের পাদপদ্মে থাকে অর্থাৎ আমি যেন কখনো ব্রহ্ম না হয়ে যাই আমি যেন কখনো শ্রী রামচন্দ্রের সঙ্গে মিলেমিশে না যাই আমি শ্রী রামচন্দ্রের দাসই যেন থাকি শ্রী রামচন্দ্রের পাদপদ্মে যেন আমার ভক্তি চিরকালীন থাকে মুক্তি যেন আমার কোনোদিন না হয় সন্তদের প্রসঙ্গ শেষ করে তুলসীদাস মহারাজ রামচরিতমানসে একটি অদ্ভুত প্রসঙ্গ শুরু করছেন সাধারণত অন্য কোনো গ্রন্থে সেটি দেখা যায় না সেটি হচ্ছে খলেদের প্রসঙ্গ খল মানে যারা দুষ্ট ব্যক্তি যারা পাপী ব্যক্তি যারা বদমাইশ তাদের প্রসঙ্গ শুরু করছে এবং তিনি তাদেরকে প্রণাম জানাচ্ছেন এটা আমাদের কাছে অত্যন্ত আশ্চর্যের বিষয় কিন্তু যারা শ্রীরামকৃষ্ণ ভাবানুরাগী তাদের কাছে আশ্চর্য লাগবে না কারণ রামকৃষ্ণ কথামৃতই রয়েছে না যে সবাইকেই নমস্কার করতে হয় কারোর সঙ্গে কথা বলা চলে আবার কারোর সঙ্গে কেবল
কেবলমাত্র নমস্কারটুকু করে এড়িয়ে চলে যাওয়া চলে, কিন্তু নমস্কার সবাইকেই করতে হয়। লক্ষ্মী আছে, অলক্ষ্মী আছে, দুজনকেই পুজো করতে হবে। পার্থক্য কেবলমাত্র এই যে লক্ষ্মীকে ঘরের ভিতরে পূজা করতে হবে এবং অলক্ষ্মীকে ঘরের বাইরে পূজা করতে হবে। অলক্ষ্মীকেও অসন্তুষ্ট করা যাবে না। তো তুলসীদাসজি মহারাজ কি আশ্চর্য দেখুন, এখানে খল এবং দুষ্ট ব্যক্তিদের চরিত্র বর্ণনা করে তাদেরকে প্রণাম জানাচ্ছেন এবং প্রণাম জানিয়ে তাদের কাছ থেকেও আশীর্বাদ প্রার্থনা করছেন। কি বলছেন? বহু নিবন্ধি খাদাগানা সতিভায়, অর্থাৎ আমি সত্য সত্য করে বলছি যে যারা খল তাদেরকে আমি বন্দনা করি, তাদেরকে আমি পূজা করি। যারা দুষ্ট চরিত্রের মানুষ তাদেরকে আমি পূজা করি। যে বিনো কাজ দাহিনে উবায়, যারা কোনো কাজ ছাড়াই, কোনো কারণ ছাড়াই উপকারী অপকার করে তাদেরকে আমি প্রণাম জানাচ্ছি। परहित हानि लाभ चिन्ह केरे उजरे हरस विषाद बसेरे, অন্যের হিতে অন্যের স্বার্থে হানি ঘটিয়ে যাদের পরম আনন্দ লাভ হয় সেই সমস্ত খলেদের আমি প্রণাম জানাই। অন্যের সংসার বসে গেলে যারা দুঃখ পায়, অন্যের সংসারে সুখ শান্তি এলে যারা দুঃখ পায় এবং অন্যের সংসার নষ্ট হয়ে গেলে, ভেঙে চুরমার হয়ে গেলে যারা আনন্দ পায় সেই সমস্ত খলেদের চরণে আমি প্রণাম জানাই। হরিহর যশ রাকেশ রাহু সে পর আকাশ ভট সহস বাহু সে, যেখানে হরি এবং হরের নাম হয়, যেখানে বিষ্ণু এবং শিবের নাম হয়, সেখানে এই খলেরা গিয়ে বাধা বিঘ্ন সৃষ্টি করে এবং বিষয়ের কথা বলতে থাকে। অন্যের প্রয়োজনের সময় তাকে বাধা দেয় সহস্র বাহুর মতো, অর্থাৎ হাজারটি হাত ধারণ করে যেন তার কাজে বাধা বিঘ্ন উপস্থিত করে। যে পরদোষ লখহি সহসাখী, যিনি সহস্র চক্ষু দিয়ে অন্যের দোষ দর্শন, ছিদ্রান্বেষী, সামান্যতম দোষ পেলেও যিনি সেটিকে বিরাট করে দেখেন এবং বিরাট করে অন্যের মধ্যে বলা বলি করে তাকে প্রচার করেন। সৎ লোক আর অসৎ লোকের মধ্যে পার্থক্য নেই। অসৎ লোক 999টা গুণের মধ্যে, 999টা দোষের মধ্যে যদি একটি গুণও দেখে তো গুণটাকেই সে ধরবে, কিন্তু অসৎ লোক 999টা সৎ কার্যের মধ্যে যদি একটি খারাপ কার্য দেখে সেটি বিরাট করে দেখা। पर जे पर दोष लखहि सरसाखी परहित घृत जिन्ह के मन माखी। ভারী অদ্ভুত তুলনা। রামকৃষ্ণদেব যেমন গল্পের মাধ্যমে ধর্ম কথাকে সহজ সরল ভাষায় বুঝিয়ে বলতেন, আমাদের তুলসীদাসজিও তাই। তুলসীদাসজি বলছেন আপনার কাছে ঘৃত রয়েছে যেটা অত্যন্ত পবিত্র, স্বাস্থ্যকর এবং সুস্বাদু। আপনি ঘৃতটা কি করবেন? আপনি ঘৃতটা গ্রহণ করবেন, আপনি ঘৃতটা পান করবেন। যারা খল তারা মাছির মতো, তারা আপনার এই উন্নতি সহ্য করতে পারবে না এবং কি করবে, ওই ঘিয়ে এসে পড়ে যাবে, এতে তাদের মৃত্যু তো হবে। কিন্তু এই ভেবে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তারা আনন্দ পাবে যে তাদের মৃত্যুর জন্য অন্তত আপনার ঘি খাওয়াটা নিষিদ্ধ হয়ে গেল, আপনি ঘিটা খেতে পারবেন না, মানে নিজের নাক কেটে পরের যাত্রা বন্ধ করতে। तेज कृषानु रोष महिषेषा अध अवगुण धन धनी धनेशा। ইনাদের রাগ হচ্ছে সূর্যের মতো। এই শ্রাবণ মাসেও সূর্যের তাপে যেমন আমরা পুড়ে যাচ্ছি, তেমনি খলেদের রাগে, দুষ্ট ব্যক্তিদের রাগে সৎ মানুষেরা পুড়ে ছারখার এবং তাদের ক্রোধ হচ্ছে যেন যমরাজের। তারা একবার ক্রোধ করলে আমাদের বিনাশ সুনিশ্চিত। দিয়ে বলছেন এই খলেদেরকে আবার কুবেরের সঙ্গেও তুলনা করা চলে। কুবের যেমন বিশাল সম্পদে ধনী, তার কত সম্পদ রয়েছে, তার ভান্ডারে কত মুখ
মণিমাণিক্য রয়েছে, সোনা দানা রয়েছে, তা গুণে শেষ করা যায় না, তেমনি খলেদের ভান্ডারে কত পাপ রয়েছে তাও গুণে শেষ করা যায় না। তো পাপের ভান্ডারের দিক দিয়ে এই খল ব্যক্তিরা, এই দুষ্ট ব্যক্তিরা, এই বদমাইশেরা অতি অবশ্যই কুবেরের তুল্য। উদয় কে তসমাহিত সবহি কে কুম্ভকর্ণ সমসোপত্নী কে। কি বলছেন? বলছেন এই খল ব্যক্তিরা যতক্ষণ ঘুমিয়ে থাকে জগতের ততক্ষণই ভালো। কুম্ভকর্ণের মতো যদি এরা দীর্ঘ ঘুম দেয় জগতের ততটাই হিট হয়। আর এরা যাই জেগে ওঠে জগতের সমস্ত সৎ পুরুষদের জীবনে যেন বিপর্যয় নেমে আসে। पर अकाज लगी तनु पर हाथ बड़ी हरही जीमिही उपला कृषि दली गरही। আবার একটু উপমা দিচ্ছে। কি বলছে? বলছেন শিলাবৃষ্টি হচ্ছে, শিলাবৃষ্টিতে শিলা ঝরে ঝরে পড়ছে। কোথায় ঝরে ঝরে পড়ছে? না খেতে, জমিতে ঝরে ঝরে পড়ছে। ওই শিলাগুলিতে ঝরে ঝরে পড়ছে, শিলাগুলি কেবল ঝরেই পড়ছে না, ঝরে পড়ে গলে যাচ্ছে, ধীরে ধীরে জলে পরিণত হচ্ছে। কিন্তু তা এমনই শীতল যে গলে যেতে সময় লাগছে, এবং যখন গলছে ওই জমির যে ফসল তাকে নষ্ট করে দিয়ে তবে গলছে। আমাদের খলেরাও তাই, নিজেরা ধ্বংস হয়ে যাচ্ছে, অন্যের ধন সম্পত্তিকে নষ্ট করে ধ্বংস। যে কথা কি আগেই বলছিলাম যে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করে এই খলেরা আনন্দ পাচ্ছে। বন্দা উখালা যশ শেষ সরোসা সহস বদন বরণই পরদোষা। বলছেন আমি তো আবার খলেদেরকে অনন্ত নাগের মতো বলি। অনন্ত নাগ মানে সহস্র নাগ, যার উপরে ভগবান বিষ্ণু শায়িত থাকে। বলছেন আমি তো আবার খলেদেরকে অনন্ত নাগের মতো বলে মনে করি। অনন্ত নাগের যেমন হাজারটি মুখ রয়েছে, ওই হাজারটি মুখ দিয়ে যেমন তিনি ভগবান বিষ্ণুর গুণগান কীর্তন করে, এই খলেদেরও যেন হাজারটি মুখ রয়েছে। অন্যের দোষ কীর্তনে এই হাজারটি মুখ যেন থামতেই চায় না। অর্থাৎ পরনিন্দা পরচর্চা করতে পেলে তারা যেন আর থামতেই চায় না, অন্য কোনো কিছু তাদের আর কামনা বাসনার নেই। পুনি প্রণবাও পৃথুরাজ সমানা পর অঘসুনাই সহসদস কানা। আমি আবার এই খলেদের পৃথুরাজের মতো বলে মনে করি। পৃথুরাজা 10,000 কান ছিল, সূক্ষ্মাতি সূক্ষ্ম শব্দও তিনি শুনতে পেতেন। এই খলেদেরও যেন 10,000 কান রয়েছে। পাড়া প্রতিবেশী, সমাজে, দেশে, রাষ্ট্রে, বিশ্বে কোথায় কি হচ্ছে, কার জীবনে কোথায় কি ত্রুটি ঘটে যাচ্ছে, কে কোথায় পালিয়ে যাচ্ছে, কে কোথায় চুরি করছে, সব খবর যেন এরা কোথা থেকে না কোথা থেকে পেয়ে যাচ্ছে। আমাদের কাছে এসে খবর পৌঁছচ্ছে না, কিন্তু এই খলেরা সব ত্রুটি বিচ্যুতিগুলো যেন খুঁজে খুঁজে বের করে জানতে পারছে। বহুরি সক্ত সমবিনা বহুতেহি সন্তত সুরানি হিত জেহি। এই খলেরা আবার দেবরাজ ইন্দ্রের মতো। দেবরাজ ইন্দ্রকে ভগবান কত দায়িত্ব দিয়েছেন এই মানব জাতিকে প্রতিপালন করবার জন্য, ঝড় জল বৃষ্টি যথাসময়ে দেওয়ার জন্য। কিন্তু তিনি সুরায় মত্ত, মদ্যপানে মত্ত। প্রথম প্রথম তিনি মদে আসক্ত হয়েছিলেন। প্রথম প্রথম তিনি মদ পান করছিলেন, পরে বুঝলেন মদ তাকে পান করছে, মদ তাকে খাচ্ছে। এই খল ব্যক্তিরাও ইন্দ্রের মতো। প্রথম প্রথম খল ব্যক্তিদের পরনিন্দা পরচর্চা করতে খুব আকর্ষণ বলে মনে হতো। তারপর ধীরে ধীরে এমন একটা সময় এলো যখন তারা বুঝলো এই পরনিন্দাই পরচর্চাই প্রকৃতপক্ষে তাদেরকে খাচ্ছে, তাদেরকে বিনাশ করছে, তাদেরকে ভালোর পথে, তাদেরকে শুভর পথে, তাদেরকে মঙ্গলের পথে আসতে দিচ্ছে না। এতগুলো বলা সত্ত্বেও, এত গুণগান কীর্তন করা সত্ত্বেও খলেদের তিনি প্রণাম জানাচ্ছেন। কারণ তিনি মনে মনে প্রার্থনা জানাচ্ছেন যে তিনি এই বৃদ্ধ বয়সে যে রামচন্দ্র
মানুষ লিখতে বসছেন তাতে যেন এই কলেরা বাধা বিঘ্ন না দেয়। এবং এই প্রসঙ্গে আমরা রামায়ণের সেই বিখ্যাত কাহিনীটি জানি, এক নারীর কাহিনী, যে নারী সমাজচ্যুত ছিল। তার পরিবারের লোকজন তাকে আপনার বলে মনে করে, তাকে পরিবার থেকে দূরে ঠেলে সরিয়ে দিয়েছে। সেই নারী দরিদ্র ছিল, মৃত সর্বস্ব ছিল, ধন সম্পদ কিচ্ছু তার ছিল না। সেই নারী শূদ্র কুলোদ্ভূত ছিল, অর্থাৎ বংশমর্যাদার দিক থেকেও সে সমাজের সব থেকে হীন জাতি ছিল। এইরকম এক নারী নিঃসঙ্গ, দরিদ্র, হীন অবস্থায় এক অরণ্যের প্রান্তে পর্ণকুটির রচনা করে সেখানে বসবাস করতে শুরু। ওই অরণ্যের ভিতরে যা ফলমূল পাওয়া যেত, কোনোদিন গাছের পাতা যদি পাওয়া যেত তো সেই গাছের পাতাই সে অম্লান বদলে চিবিয়ে বেঁচে থাকে। তার জীবনে তো কেবলমাত্র নেই এর রাজত্ব, নেই নেই নেই, ধন সম্পদ নেই, বংশমর্যাদা নেই, আত্মীয় স্বজন নেই, পুত্র নেই, স্বামী নেই, কন্যা নেই, কেউই নেই। সবকিছু নেই নিয়ে তো বেঁচে থাকা যায় না, কিছু একটা অবলম্বন নিয়ে তো বাঁচতে হয়। তার মনেও একটা অবলম্বন রয়েছে, একটা আশা রয়েছে, কি যে একদিন না একদিন ঈশ্বর তার দিকে মুখ তুলে চাইবে এবং তাকে দর্শন দেবে। এত যে দারিদ্র, এত যে বঞ্চনা, তার মধ্যেও তিনি সান্ত্বনা পাবেন যদি ভগবান তাকে একবার দর্শন দেন, তাহলে তার সব অপ্রাপ্তি প্রাপ্তিতে পরিণত হয়ে যায়। কিন্তু ভগবানকে যে দর্শন করবেন তার উপায় তো তিনি জানেন না। তার তো মন্দিরে প্রবেশ করার কোনো অধিকার নেই, তিনি শূদ্র। তার তো দীক্ষা গ্রহণেরও কোনো অধিকার নেই, তিনি কোনো মহাপুরুষের সংস্রব লাভ করতে পারছেন না। তাহলে ভগবানের দর্শন পাবেন কি করে? এই চিন্তা তাকে রাত দিন কুড়ে কুড়ে খায়। তবে একটি জিনিস থেকে তিনি আশ্বস্ত হন যে যে অরণ্যের প্রান্তে তিনি বসবাস করেন সেই অরণ্যের ভিতরে বহু আশ্রম গড়ে উঠেছে, যে আশ্রমে বহু সাধু সন্ন্যাসী বসবাস করে এবং এই সাধু সন্ন্যাসীরা নিরন্তর ভগবানের জপ, ধ্যান, ধারণা, দীক্ষা, তপস্যা করে। তার মনে একটা আশা যায় যে আচ্ছা, আমি ভগবানকে ডাকতে পারছি না, ভগবানকে ডাকার উপায় আমি জানতে পারছি না, ভগবানকে সেবা করতে পারছি না, ভগবানকে পূজা করতে পারছি না, কিন্তু কোনোভাবে যদি এই ভগবানের ভক্ত বলে পরিচিত সাধু মুনি ঋষিদের সেবা করতে পারি তাহলে কি ভগবান সন্তুষ্ট হবেন না? তার ধারণা কিন্তু ভুল নয়, কারণ ভগবান বিষ্ণু নিজেই বলছেন, তিনি এত শাস্ত্র বলেননি আমাদের এই মহিলা, কিন্তু ভগবান বিষ্ণু নিজে বলছেন যে আমাকে পূজা করে তাতে আমি যতটা না সন্তুষ্ট হই, যে আমার ভক্তকে সেবা করে তার থেকে বেশি আমি তাতে সন্তুষ্ট। তো এই নারী এত কিছু জানতেন না, তিনি কেবলমাত্র মাথার ভিতরে একটি যুক্তি সাজিয়ে নিয়েছিলেন যে এই সাধু মুনি ঋষিদেরকে যদি আমি যত্ন করি, সেবা করি, তাহলে এই ভগবান অন্তঃপ্রাণ সাধু মুনি ঋষিদের সেবা করবার জন্য কি ভগবান আমার প্রতি সন্তুষ্ট হবেন না? কিন্তু এই সাধু মুনি ঋষিরা আমার সেবা নেবে কেন? এরাও তো আমি নিম্ন কুলোদ্ভূত বলে আমাকে দূরে সরিয়ে দেবে, আমাকে ঠেলে দূরে সরিয়ে দেবে, আমাকে কাছে ঘেঁষতে দেবে না, আমার ছায়া মারালে পর্যন্ত এদেরকে আবার গঙ্গা স্নান করতে দেবে। তাহলে এদের সেবা করার কি কোনো উপায় নেই? না, একভাবে উপায় রয়েছে, যদি এই সাধু মুনি ঋষিদের অজ্ঞাতে এই সাধু মুনি ঋষিদের সেবা করা যায়, অর্থাৎ তারা জানতে পারবেন না এইভাবে তাদের সেবা করা যায়। তো অজ্ঞাতে কি করে সেবা করা যায়? না, ওই নারী খেয়াল করতে লাগলেন, ইংরেজিতে যাকে বলে অবজার্ভ করতে লাগলেন, যে সাধু মুনি ঋষিরা
কখন আশ্রমে থাকেন না, আশ্রমগুলি কখন ফাঁকা থাকে। তো তিনি খেয়াল করলেন যে সাধু মুনি ঋষিরা দিনমান সবাই আশ্রম থেকে বেরিয়ে যান, কোন পবিত্র ক্ষেত্রে গিয়ে তপস্যায় বসেন, অথবা চারিদিকে চরণবিধি করতে করতে ভগবানের নাম গুণগান কীর্তন করেন, এবং তারা ফেরেন সেই সন্ধ্যেবেলা যজ্ঞের জন্য কাষ্ঠ, রন্ধনের জন্য কাষ্ঠ, পানের জন্য জল ইত্যাদি সংগ্রহ করে। তাহলে সমস্তটা দিন পড়ে রয়েছে এই সাধু মুনি ঋষিদের সেবার জন্য, যখন তারা ঘরে থাকবেন না। একদিন এই নারী সেইভাবে সেবা শুরু করে। যে সময় সাধু মুনি ঋষিরা আশ্রম থেকে বেরিয়ে তপশ্চর্যার জন্য অন্যত্র গমন করেছেন, তখন তিনি এই সাধু মুনি ঋষিদের একের পর এক আশ্রমে উপস্থিত হচ্ছেন এবং সেটিকে ঝাড়ু দিচ্ছেন, সেটিকে নিকোচ্ছেন, মুছছেন। কাছের যে নদীটি রয়েছে সেখান থেকে পান পাত্র ভর্তি জল এনে দিচ্ছে। জঙ্গল থেকে দু রকমের কাষ্ঠ সংগ্রহ করছেন, একটি রন্ধনের উপযোগী কাষ্ঠ, আর একটি হচ্ছে যজ্ঞের উপযোগী কাষ্ঠ সংগ্রহ করছেন। এবং শুধু তাই নয়, তিনি দেখেছেন যে সাধু মুনি ঋষিদের পাগুলো রক্তাক্ত হয়ে, কারণ তাদের যে চলার পথটি, অরণ্যে যে পায়ে হাঁটার পথটি তৈরি হয়ে গিয়েছে, সেটি ছোট্ট ছোট্ট পাথর কুচিতে ভর্তি এবং কাঁটা গাছে পরিপূর্ণ। সাধু মুনি ঋষিরা তারা ভগবানের চিত্ত তন্ময় করে রয়েছেন, তাদের এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র তুচ্ছাতি তুচ্ছ কাঁটা গাছ বা কাঁটা গাছের আঘাত, এইসব তাদের কিছু একটা মনে হয় না, কিন্তু পাথর রক্তাক্ত হয়ে যায়, তাদের দেহ তো যন্ত্রণাকীর্ণ হয়ে যায়। তো এই নারী করলেন কি, ধৈর্য ধরে ওই পথের কাঁটাগুলিকে এক এক করে তুলে উৎপাটিত করতে লাগলেন, পাথর কুচিগুলিকে সরিয়ে তুলে ফেলতে লাগলেন। দিনের পর দিন এইভাবে তিনি ওই সাধু মুনি ঋষিদের আশ্রমে সেবা করে যেতে লাগলেন। আর সাধু মুনি ঋষিরা সমস্ত দিনের শেষে সন্ধ্যাবেলা এসে দেখে যে তাদের আশ্রম পরিপাটি করে সাজানো, তাদের আর পানের জল ভরতে যাওয়ার জন্য নদীতে যাওয়ার দরকার নেই, তাদের আর যজ্ঞের কাষ্ঠ সংগ্রহের জন্য, যেটিকে অরণি বলে, তার জন্য আর অরণ্যে যাওয়ার দরকার নেই, এমনকি রন্ধনের কাষ্ঠ সংগ্রহের জন্য তাদের আর অরণ্যে যাওয়ার দরকার নেই। এবং তাদের পথ চলার রাস্তাটিও কে যেন সুচারু রূপে পরিষ্কার করে দিয়েছে। তারা বিস্মিত হয়, তারা আনন্দিত হয়, কিন্তু একই সঙ্গে একটু অস্বস্তি দেয়। কারণ সাধক জীবনের মূল কথাই হচ্ছে, যারা ঈশ্বরের জন্য ঘর ছেড়েছে তাদের মূল কথাই হচ্ছে তারা আকাশবৃত্তি অবলম্বন। মানে আকাশবৃত্তি মানে কারোর উপর নির্ভরশীল হবে না, আকাশের দিকে তাকিয়ে থাকবে, বৃষ্টি হলে হলো, না হলে না হলো, রোদ হলে হলো, না হলে না হলো, কেউ ভিক্ষা দিলে ভিক্ষা পেলাম, না পেলে না পেলাম, কোনোদিন অনশনে কাটাবো, কোনোদিন অর্ধাশনে কাটাবো, কোনোদিন আবার পেট ভর্তি খাওয়ারও প্রয়োজন। কিন্তু তার জন্য আমরা চিন্তিত হব না, বাহ্যিক পরিস্থিতির জন্য আমরা যেন উদ্বিগ্ন না হই, পরমুখাপেক্ষী যেন না হই, পরনির্ভরশীল যেন না। সাধু জীবনের মূল কথাই হচ্ছে স্বাবলম্বন। নিজেরা যতটুকু পারবো ততটুকু করব, অন্যের উপর নির্ভরশীল হব না। কিন্তু এখানে তারা কি দেখছেন যে তারা না চাইতে কে যেন এসে, তিনি পুরুষও হতে পারেন, তিনি নারীও হতে পারেন, কে যেন এসে তাদের আশ্রমে যাবতীয় কাজ করে দিয়ে যাচ্ছে, সুচারু রূপে যেন গৃহস্থালী পরিচালনা করে দিয়ে যাচ্ছে। ঘরে স্ত্রী থাকলে যেমন ঘরটি শ্রীযুক্ত হয়, ঠিক সেই রকম আশ্রমগুলিও যেন শ্রীযুক্ত হয়ে যাচ্ছে। তাদের মনে একটা কষ্টও আছে, অস্বস্তিও আছে। এইভাবে আমরা পরনির্ভরশীল হতে পারি না।
এইভাবে আমরা অন্যের অনুগ্রহের উপর, দয়ার উপর বেঁচে থাকতে পারি না। কিন্তু কি করা যাবে, তাকে তো ধরতে পারা যাচ্ছে না। সে এমন সময়ে আসছে যে সময়ে আমরা সাধন ভজনে ব্যস্ত থাকি। সাধন ভজন ছেড়ে তাকে ধরবার জন্য তারা আমরা আশ্রমে বসে থাকতে পারবো না। কিন্তু এদের মধ্যে একজন সাধু ছিলেন, তিনি দেখতে চাইছিলেন, তিনি জানতে চাইছিলেন, তিনি বুঝতে চাইছিলেন যে কে কেন আমাদের আশ্রমে এসে এই আশ্রমের পরিচর্যা করে যেতে চাইছে। একদিন না হয় তার জন্য ধ্যান তপস্যা দীক্ষা হবে না, তো একদিন তিনি আশ্রমে, নিজের আশ্রমে একটি কোনায় লুকিয়ে রইলেন। এমন ভাবে লুকিয়ে রইলেন যে বাইরে থেকে যেন কেউ তাকে দেখতে না পায়। সমস্ত বাকি সাধু সন্ন্যাসীরা তারা পরিব্রজ্যায় বেরিয়ে গিয়েছেন, তারা তপস্যায় বেরিয়ে গিয়েছেন, তারা সাধন ভজনে বেরিয়ে গিয়েছেন। এমন সময় সেই নারীটি এসে উপস্থিত হচ্ছে। সেই ঋত সর্বস্যা, সেই শূদ্রা নারী একের পর এক সাধুর আশ্রমে প্রবেশ করছেন, ঝাড়ু দিচ্ছেন, নিকোচ্ছেন, পরিষ্কার করছেন, জল তুলে রাখছেন, এবং এই করতে করতে সেই সাধুটির আশ্রমেও প্রবেশ করছেন। প্রবেশ করে ঝাড়ু দিচ্ছেন, মুছছেন। এমন সময় ঘর মুছতে মুছতে দেখেন যে তার সামনে এক তেজস্বী সাধু দাঁড়িয়ে রয়েছে। দেখা মাত্র তিনি তটস্থ হয়ে, ওই নারীটি তটস্থ হয়ে দূরে সরে দাঁড়িয়ে, কারণ সে তো শূদ্র, সে নিচু জানে। তার ছায়া যদি সাধুদের গায়ে পড়ে তো সেও অমঙ্গল। তার মনের ভেতরে অপরাধ বোধ জাগ্রত হলো, তার মনের ভেতরে ভয় এলো যে এতদিন ধরে এই শূদ্রর হাতে পানীয় জল পান করছে সাধু, সেই জন্য রেগে যাবেন না তো তিনি? এতদিন ধরে শূদ্রের সেবা তিনি গ্রহণ করছেন, সেই জন্য তিনি রেগে যাবেন না তো? দূরে দাঁড়িয়ে রয়েছে, ভয়ে মাথাটি নত হয়ে রয়েছে, চোখ থেকে কান্না বেরো বেরো হচ্ছে। কিন্তু সাধুটি খুব অন্যরকম হয়েছে। সাধুটি বললেন, মা কে তুমি, তোমার নাম কি? যেন ওই মা শব্দটির মধ্যে একটা আশ্বাস রয়েছে, অভয় রয়েছে। সন্তান কখনো মায়ের ক্ষতি করতে পারে না। নারী বলছেন যে আমি একজন শূদ্র, সমাজের দ্বারা বঞ্চিত, ঋত সর্বস্ব, আমার নাম সবরী। তুমি কি চাও? কেন সঙ্গমনে আমাদের আশ্রমে এসে সেবা করো? আমার জীবনে তো কেউ নেই, কিচ্ছু নেই, আমি কেবলমাত্র চাই ঈশ্বর। আমার মনে হয়েছে তাকে পেলে আমার সমস্ত অসম্পূর্ণতা সম্পূর্ণতায় পরিণত হবে। কিন্তু ঈশ্বরকে পাওয়ার উপায় আমি জানি না। আপনাদেরকে দেখেছি, আপনারা ঈশ্বরকে সেবা করেন, আপনারা ঈশ্বরকে ডাকেন, আপনারা ঈশ্বরের ভজনা করেন। আমার মনে হয়েছে আপনাদেরকে যদি সেবা করে দিই তাহলে পরোক্ষে ঈশ্বর আমার প্রতি কৃত হবে। তাই আমি লুকিয়ে আপনাদের সেবা করি। যদি প্রকাশ্যে সেবা করতাম আপনি সেবা করতে দিতেন না, আমার স্পর্শ এড়িয়ে চলতেন। তুমি ঈশ্বরকে দর্শন করতে চাও? এক কাজ করো, তুমি নদীটি থেকে স্নান করে এসো। সবাই শুনছে এই কথাটি, সাধু তাকে বলছে যে তুমি নদী থেকে স্নান করে এসো। মন্ত্রমুগ্ধের মতো, কি যে তার জীবনে ঘটছে সে নিজেই জানে না, মন্ত্রমুগ্ধের মতো সে আশ্রম থেকে বেরিয়ে গেল এবং নদীতে গিয়ে স্নান করে সেই সিক্ত বস্ত্রে ওই আশ্রমে ফিরে এলো এবং সন্ন্যাসীর সামনে সন্তর্পণে ডুবে দাঁড়ালো, যেন সন্ন্যাসীকে কোনোভাবে স্পর্শ করা না। সন্ন্যাসী বলছেন কাছে এসো বলে তাকে কাছে ডেকে নিচ্ছে। সবরী দেখছে তার ছায়া সন্ন্যাসীকে স্পর্শ করছে, শুধু ছায়া নয়, তার দেহ সন্ন্যাসীর সন্নিকটস্থ হয়ে যাচ্ছে এবং সন্ন্যাসী তার হাতটিকে ধরে তার কানটিকে নিজের মুখের কাছে টেনে নিয়ে আসছে। স্পর্শ দোষ উপেক্ষা করছেন,
করে তার কানের কাছে বলছেন, আমি তোমাকে মন্ত্র দিচ্ছি, মন্ত্রটি মনে রেখো আর সারাদিন জপ করো। মন্ত্রটি হচ্ছে রাম। কত শত জন্মের সুকৃতির ফলে এই মানুষ জন্ম পাওয়া যায়, আর কত মানুষ জন্ম অতিক্রম করতে পারলে দীক্ষা পাওয়া যায়, ভগবানের আশ্রয় পাওয়া যায়, গুরুর আশ্রয় পাওয়া যায়। আজকে এই শহরই সব দিক থেকে অধস্তন হয়েও, সব দিক থেকে নিম্ন শ্রেণীর হয়েও আজকে ওই দীক্ষা প্রাপ্ত হচ্ছেন এবং ভগবানের নাম শ্রবণ করছে। এই প্রথমবার তার কর্ণকুহরে ভগবানের নাম প্রবেশ করছে। আবেগে তিনি আর সহ্য করতে পারলেন না, তিনি মূর্ছিত হয়ে, কতক্ষণ মূর্ছিতা ছিলেন তিনি নিজেও জানেন না। যখন জ্ঞান ফিরছে তখন তিনি দেখছেন যে ওই সন্ন্যাসী যিনি তাকে দীক্ষা দিয়েছেন তিনি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর মাঝে মাঝে কমণ্ডলু থেকে জল নিয়ে তার মুখে ছিটিয়ে দিচ্ছেন। সন্তর্পণে উঠে দাঁড়ালেন, আমি যে আপনাকে স্পর্শ করে ফেললাম, তুমি তো আমাকে স্পর্শ করোনি, আমি তোমাকে স্পর্শ করেছি, আমি তোমাকে স্পর্শের অনুমতি দিয়েছি। তুমি ভক্ত, তোমার জাত কি? তোমার তো কোনো জাত নেই। তো এইভাবে যখন গুরু এবং শিষ্যের মধ্যে কথা হচ্ছে, শিষ্যার মধ্যে কথা হচ্ছে, তখন সন্ধ্যা প্রায় অবতীর্ণ, সূর্য অস্ত গেছে এবং অন্যান্য সাধু সন্ন্যাসীরা যে যার আশ্রমে ফিরে আসছে এবং ফিরে আসতে গিয়ে দেখছে যে এই আশ্রমটিতে প্রদীপ জ্বলছে। তারা ভারী কৌতূহলী হয়ে এই আশ্রমটির ভিতরে প্রবেশ করলো এবং প্রবেশ করে একটি অভূতপূর্ব দৃশ্য দেখলো যে তাদেরই একজন সহযাত্রী সন্ন্যাসী একজন শূদ্রা নারীর সংস্পর্শে এসেছে এবং তাকে উপদেশ দান করছে, তাকে দীক্ষা দান করছে, তাকে ভগবান কিভাবে পাওয়া যায় সেই পরামর্শ দিচ্ছে। সাধু সন্ন্যাসীরা অত্যন্ত ক্রুদ্ধ হলেন, এ আপনি কি করলেন? আপনি সন্ন্যাসী হয়ে অনার্যচিত কার্য করলেন, আপনি এই শূদ্রকে স্পর্শ করেছেন, আপনি এই শূদ্রকে নাম দান করেছেন, আপনি এই শূদ্রকে ভগবান লাভের উপায় করেছেন। জানেন না এই শূদ্ররা কেবলমাত্র অন্যকে সেবা করবার জন্য এসেছে এবং কায়িক পরিশ্রম করবার জন্য এসেছে। এইভাবে চিত্ত শুদ্ধি হলে বড় বড় জন্মে তাদের ঊর্ধ্বগতি লাভ হবে, তারা ব্রাহ্মণ দেহ প্রাপ্ত হবে। আপনি সেই শূদ্রকে ভগবানের কথা বলছেন। সন্ন্যাসী বলছেন, তোমরা শূদ্র দেখছো, আমি কেবল ভক্ত দেখছি। তো বাকি সন্ন্যাসীরা তো শুনবেন না, তারা হচ্ছেন ফল। ভগবানকে ডাকাটা হচ্ছে তাদের কাছে একটা সময় কাটানোর উপায়, লোকের কাছে বলার একটা উপায় যে আমি ভগবানকে ডাকি, একটা প্রতিষ্ঠার বিষয় যে আমি সর্বত্যাগী সন্ন্যাসী, আমি অমুক আশ্রমের মহন্ত। তো অন্যান্য সন্ন্যাসীরা তো এই কথা শুনবেন না, তারা বলছেন যে বেশ, আপনি যদি এই শবরী, এই নিম্নকুলোদ্ভূতা শবরী সংসর্গ ত্যাগ না করেন তাহলে আমাদেরকে ত্যাগ করতে হবে। আর যদি আমাদের সংসর্গে থাকতে চান, আমাদের সঙ্গে আশ্রম জীবন কাটাতে চান, তাহলে এই শবরীকে ত্যাগ করতে হবে। সেই সাধু বলছে, আর্য জগতের নিয়ম যে কেউ আশ্রয়ে এলে, কাউকে আশ্রয় দিলে তাকে আর বঞ্চনা করা যায় না, তাকে আর বিপদের মুখে ফেলা যায় না। আমি এই শবরীকে আর বঞ্চিত করতে পারবো না, বিপদের মুখে ফেলতে পারবো না, এ আমার আশ্রিতা, আমি একে সারা জীবন রক্ষা করবো। তার জন্য যদি আপনাদেরকে আমাকে ত্যাগ করতে হয় তো তাই। বিন্দুমাত্র দ্বিধা না রেখে ওই গৃহস্থালী, ওই আশ্রম থেকে বিন্দুমাত্র কোনো আসবাবপত্র, কৌপিন, কাপড় কিচ্ছু না নিয়ে ওই এক কাপড়ে সন্ন্যাসী শবরীর সঙ্গে বেরিয়ে গেল।
সাধু সমাজ থেকে অনেক দূরে চলে গেলেন, ওই অরণ্যের প্রান্তে চলে গেলেন। সেখানে সবরীর সাহায্যে নিজের একটি আশ্রম গড়ে তুললেন, একটা কর্মকুটির গড়ে তুললেন। আগেও তার কিছু ছিল না, এখনো কিচ্ছু নেই, কেবলমাত্র একটি পার্থক্য, একজন সুযোগ্যা শিষ্যা। সারাদিন তিনি জপ তপ তপস্যা দান ধ্যান করেন, আর অবসর সময় তিনি এই শিষ্যাকে পরামর্শ দেন, উপদেশ দেন এবং নামের মাহাত্ম্য প্রচার করে দেন। প্রয়োজনে অপ্রয়োজনে এই গুরু এবং শিষ্যাকে যে অরণ্যের ভিতরে প্রবেশ করতে হয় না তা নয়। নদী তো একটি, ঘাটও একটি, সেখানে স্নান করতে যেতে হয়। অরণ্যের বন, অরণ্য, এই যে গাছপালা, ফল মূল সব তো সবাইকার জন্য উন্মুক্ত, সেগুলো গ্রহণ করবার জন্য এদের দুজনকে যেতে হয়। কিন্তু তারা অত্যন্ত সন্তর্পণে যান। একদম উষাকালে সূর্য ওঠার আগেই তারা আশ্রম থেকে বেরিয়ে যান, কারণ অন্যান্য সাধু সন্ন্যাসীরা যেন তাদের স্পর্শ না পায়, অন্যান্য সাধু সন্ন্যাসীরা যেন তাদের দেখতে না পায়, কারণ তাদেরকে দেখলেও তাদের পাপ হবে বলে তারা মনে করে। তারা যে এখন অস্পৃশ্য হয়ে গিয়েছে, এইভাবে সর্বজনের কাছ থেকে লুকিয়ে তারা স্নান আহার করে অনুক্রমে দিনযাপন করতে লাগলো, কিন্তু মনের আনন্দে সেই আশ্রমিক জীবনকে অতিবাহিত করতে। তো এইভাবে দিন কেটে চলল। ইতিমধ্যে সবরীর গুরুদেবের বয়সও হয়েছে এবং তিনি বেশ বুঝতে পারলেন যে তার দেহত্যাগের সময়ও এসে গেছে। তিনি একদিন সবরীকে ডেকে বললেন, মা, আমার দেহত্যাগের সময় সন্নিকটে এসে উপস্থিত হয়েছে। তুমি দুঃখ করো না, জন্মালে তো মরতেই হবে, এই বিধাতা অলঙ্ঘনীয়। খালি আফসোস কি জানো, যে আমি যার নাম করি, আমি যাকে স্মরণ করি, আমি যার আশ্রয় লাভের জন্য এই সংসার ত্যাগ করেছি, সেই তাকে আমি দর্শন করতে পারি না। সেই প্রভু রামচন্দ্র আমাকে দর্শন দিলেন, কিন্তু না জানি কেন তোমাকে দেখে আমার মনে হয়, তোমার ওই দুটো চোখকে দেখে আমার মনে হয়, তোমার ওই অন্তরের আকুতিকে দেখে আমার মনে হয় যে তুমি যদি যথার্থভাবে এই রাম নাম উচ্চারণ করে যেতে পারো, তাহলে প্রভু তোমাকে দর্শন দেবে। তাই আমি দেহ রক্ষা করলেও তুমি মতিভ্রান্ত হয়েও না, তুমি শোকে কাতর হয়ে যেও না। আমার কথাটিকে মনে রেখে অনবরত রাম নাম জপ করেছে, প্রতীক্ষা করে থেকো তার জন্য। তিনি একদিন আসবেনই আসবেন, আমার একটি স্থির বিশ্বাস। আমি না পেলেও তুমি তাকে পাবে। এত বড় আশীর্বাদ সবাই পাচ্ছেন গুরুর কাছ থেকে। গুরু যা প্রাপ্ত হননি, শিষ্যা তা প্রাপ্ত। এবং পার্থিব নিয়মে এক সময় স্বাভাবিকভাবেই গুরু দেহত্যাগ। সবরীও প্রথম প্রথম শোকে আকুল হয়ে পড়লেন, কারণ এই মানুষটি পৃথিবীতে একমাত্র তাকে আশ্রয় দিয়েছিল এবং এই মানুষটি তার জন্য একটি সুনিশ্চিত আশ্রম জীবন ত্যাগ করে অরণ্যের প্রান্তে চলে এসেছিল। এই মানুষটির মতো তাকে তো আর কেউ ভালোবাসেনি, নিজের পিতামাতাও ভালোবাসে। স্বার্থ বিনা অহিতুকি যে ভালোবাসা, সেই মানুষটি দেখিয়ে দিয়ে গেছে। না, সেই মানুষটি আজকে নেই, সে কোথায় যাবে? অরণ্যে অরণ্যে ঘুরে বেড়াতে লাগলো, শোকে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে এক সময় যখন দিন অতিবাহিত হলো, তার শোক যখন ভীত হয়ে এলো, তখন তার স্মরণ এলো যে গুরুদেব আমাকে কি বলে গিয়েছে। গুরুদেবের আদেশ তো পালন করতে হবে, অনবরত রাম নাম জপ করে যেতে হবে, আর তার প্রতীক্ষায় আমাকে তারই আশ্রমে বসে থাকতে হবে। হয়তো তিনি বা কোনো একদিন আমাকে সন্তোষ বিধানের জন্য আসবে। তার মনে আর এখানে যে সে শূদ্র, সে দরিদ্র, অমন প্রভু শ্রীরামচন্দ্র তার কাছে কেন আসবে? তার গুরুর আশ্বাসই তার কাছে সব হয়ে গেছে। সে শোক পরিত্যাগ করে আশ্রমে ফিরে এলো।
এবং গুরুর আদেশ মতো অনবরত রাম নাম জপ। এখন জীবনযাত্রা আরো কঠিন হয়ে গিয়েছে। সেই ভোরবেলা ওঠার আগে, ভোর সূর্যোদয় ওঠার আগে তাকে স্নান সেরে নিতে হয়, গৃহের সমস্ত কাজ সেরে নিতে হয়। তার মধ্যে ওই ভোর থাকতে থাকতেই তাকে ফলমূল সংগ্রহ করে নিতে হয়, নিয়ে গৃহে প্রত্যাবর্তন করতে হয়। তারপরে আর সারাদিন তিনি অরণ্যের ভেতরে যেতে পারেন না, কারণ সাধু সন্ন্যাসীরা তাহলে তাকে তিরস্কার করবে, তার প্রহসন করবে, তাকে ব্যঙ্গ করবে। তো এইভাবে সে কঠিন জীবন যাপন করছে। ভোর হওয়ার আগেই তাকে তার গার্হস্থ্য জীবনের সমস্ত কাজ সম্পাদন করে ফেলতে হচ্ছে। এত সোজা নয় বিষয়, কিন্তু ধীরে ধীরে তো তার বয়স হচ্ছে, তার দেহ অশক্ত হয়ে পড়ছে। কোন দিন এমনও তো হতে পারে যেদিন তার নিদ্রা থেকে উত্থিত হতে বিলম্ব হবে। একদিন হলেও তার বয়স হয়ে গিয়েছে, শরীর অশক্ত হয়ে গিয়েছে, নিদ্রা থেকে উঠতে তার একটু বিলম্ব হয়ে গেল, ঘরের আর পাঁচটা কাজ সারতে তার আরো দেরি হয়ে গেল, তার ফলে ঘাটে যেতে তার আরো দেরি হয়ে গেল। তখন ভোর হয়ে গেছে, সূর্যদেব তখন ধীরে ধীরে পূর্ব দিগন্ত দিয়ে আকাশে উঠছে, আর ঘাটে গিয়ে তিনি দেখছেন যে না, সত্যিই দেরি হয়ে গেছে। ওই বাদ বাকি সন্ন্যাসীরা সবাই ঘাটে নেমে স্নান করছে, এবং তাদের যেন আজকে স্নান করতে আরো বেশি বিলম্ব হচ্ছে। সবাই অপেক্ষা করে রয়েছে কখন এই সাধু মুনি ঋষি সন্ন্যাসীদের স্নান শেষ হয়, তারা চলে যান, তবে তিনি সন্তর্পণে ঘাটে নেমে স্নান করতে পারেন। কিন্তু সাধু মুনি ঋষিদের যেন আজকে স্নান শেষই হচ্ছে না। তারা কাপড় কাচ্ছেন, স্নান করছেন, নিজেদের মধ্যে যেন অবসর জীবন যাপনের মতো গল্প করছে। এদিকে সবরীর তো আর সময় নেই, গুরুদেবের আদেশ মতো শুদ্ধ দেহে স্নান করে তাকে রাম নাম জপ করতে বসতে হবে। কোন দিকে তিনি যান? তো তিনি ভাবলেন যে আমি যদি অত্যন্ত সন্তর্পণে এমন একটি ঘাটে আমি নামি যেখানে এই সাধু মুনি ঋষিরা নেই, তাদের স্পর্শ থেকে অনেক দূরে আমি থাকবো, সেইভাবে যদি আমি কোনো ক্রমে স্নানটি সেরে উঠে যাই, তাহলে সাধু মুনি ঋষিরা বোধহয় অসন্তুষ্ট হবেন না, তাহলে বোধহয় তারা ক্রুদ্ধ হবে। এই মনে করে লুকিয়ে অত্যন্ত সংগোপনে, কেউ যেন খেয়াল না করে, এইভাবে তিনি ঘাটে নামছে, যে ঘাটে সাধু মুনি ঋষিরা নেই। কোনো ক্রমে স্নান করে তিনি উঠে আসবেন, কিন্তু একজন সাধু নজরে পড়লেন। সেই সাধু বড় অভিমানী সাধু, এবং এখানে ফলের যে চরিত্র প্রথমে বলছিলাম যে অন্যের সামান্য ত্রুটি দেখলে তাকে যেন তিনি সহস্র চক্ষে দেখেন, তিনি সেটি দেখতে পেলেন এবং চেঁচিয়ে চেঁচিয়ে বাকি সাধুদের বলতে লাগলেন, আজ আমাদেরকে অপবিত্র করে দিল। আমরা যে জলে স্নান করছি সেই জলে এই শূদ্রা নারী নেমে আমাদেরকে অপবিত্র করে দিল, জল ঘোলা করে দিল। বাকি সাধুরা দেখতে পেল সবাইকে, এবং তারা সকলের উপর ক্রুদ্ধ হল। তারা সাবধানত করতে লাগলো, সকলে ভয়কে ঘাট থেকে উপরে উঠে এলো। সাধু মুনি ঋষিরা বলল, খবরদার, এরপর থেকে এই নদীতে যদি আর তুমি আসো, তুমি নরকের কৃমি, তুমি নরকের কৃমি তুল্য জীব হয়ে কি করে এই সাধু মুনি ঋষি ব্যবহৃত নদীতে স্নান করো, কাল থেকে যেন তোমাকে এখানে না। সকলে ভয় পেয়ে গেল, সত্যি সে পাপ করে ফেলেছে। সাধু মুনি ঋষিদের সঙ্গে একসঙ্গে স্নান করতে নেমে তাদেরকে স্পর্শ করে, জলস্পর্শের মাধ্যমে তাদেরকে অশুদ্ধ করে দিয়েছে। না, আর কাল থেকে সে আসবে না। সে পরের দিন থেকে আর নদীতে এলো না, কিন্তু সাধু মুনি ঋষিরা এলো, কিন্তু নদীতে নামতে পারল, কারণ সারাটা নদী তারা দেখতে পেল কৃমিতে ভর্তি হয়ে গিয়েছে, আর কৃমিজনিত রক্ত সারাটা নদীকে লাল করে গেছে। কি করে হলো? কারণ মনে সন্দেহ হলো, তাহলে আমরা যে অভিশাপকে দিয়েছিলাম তারই ফলশ্রুতি কি আমরাই পাচ্ছি?
তাকে নরকের কৃমি বলেছিলাম, সেই কৃমি কি এই নদী পরিপূর্ণ করে ফেলেছে, এই নদীকে রক্তাক্ত করে ফেলেছে, অশুদ্ধ করে ফেলেছে। এই নদীতে তো আর স্নান করা যায় না, তাহলে কোথায় স্নান করবে? না, আঘাটে স্নান। আঘাট মানে নদী থেকে কিছুটা জল বাইরে বেরিয়ে গিয়ে যে একটা পুষ্করিণীর মতো জায়গা রয়েছে, যেটি তুলনায় নোংরা, অস্বচ্ছ, অপবিত্র, সেই জায়গায় তারা স্নান করতে লাগলো এবং দিনের পর দিন সেই জায়গায় স্নান করার জন্য তাদের কাতর বেদনা হতে লাগলো। কিন্তু উপায় তো নেই, নদীতে স্নান করা যাচ্ছে না, রক্তাক্ত, কৃমি, কীট পরিভূষিত সেই নদী। শহরে এত কিছু, শহরে তার মনের আনন্দে সবাইকার থেকে দূরে থেকে স্নান না করেও দিনের পর দিন অপরিচ্ছন্নভাবে থেকেও সে ফলমূল বন থেকে সংগ্রহ করে আর ভগবানের নাম করে। ভগবানের নাম হয়ে গেলে যখন সেই ফলটি গ্রহণ করে, যে ফলটি তার মিষ্ট লাগে, সেই ফলটির মিষ্টতা গ্রহণ করতে করতে সে অভিভূত হয়ে যায় এবং ভাবে, আহা, এই ফলের আস্বাদ যদি আমি আমার প্রভুকে দিতে পারতাম, তিনি যদি এই ফলটি গ্রহণ করতেন তাহলে তিনি কত না আনন্দ পেতেন। এই মনে করে সেই উচ্ছিষ্ট ফলটিকে তিনি রেখে দিতেন। এটি হচ্ছে প্রকৃত ভালোবাসা, নিজের মতো করে ভগবানকে ভালোবাসতে। আমরাও যখন খেতে যাই, প্রথমে খেতে পারি না, খাওয়ার সময় মনে পড়ে আমার উপর যে মানুষগুলি নির্ভর করে রয়েছে, আমার স্ত্রী, আমার পুত্র, তাদের অন্ন জুটেছে তো, তাদের খাওয়ার জুটেছে তো, দরকার হলে একবার ফোন করে জেনে নিই তোমরা খেয়েছো তো, তারপরে আমি। এইভাবেই যেন ভগবানকে নিজের বাড়ির লোক বলে মনে করছে, নিজের আপনজন বলে মনে করছে সকলে। এবং খেতে গিয়েও যে খাদ্যটি মিষ্ট লাগছে তা উচ্ছিষ্ট কি অনুচ্ছিষ্ট, শুদ্ধ কি অশুদ্ধ না ভেবে ভগবানের জন্য আলাদা করে তুলে রাখছে। দিনের পর দিন সেই ফল শুকোচ্ছে, পচে যাচ্ছে, নষ্ট হচ্ছে, শুকিয়ে যাচ্ছে, কিন্তু শরীর কোনো বিকার নেই। সে ভক্তির চক্ষে তাকে পচনশীল বলে দেখছে না, সে ভক্তির চক্ষে তাকে নষ্ট বলে দেখছে না, সে ভক্তির চক্ষে তাকে সুস্বাদু মিষ্ট ফল বলে দেখছে। যদি কোনোদিন ভগবান আসেন তো তাকে দেবেন বলে দেখছে। ধীরে ধীরে শরীরের শক্তি কমে যেতে লাগলো। শহরীয় বেশ বুঝতে পারবো যে তার দেহে কোথায় আর প্রাণ বেশি দিন থাকবে না। তাহলে গুরুদেবের আশ্বাস বাণী কি সত্য হবে না? প্রভু কি আসবেন না? তিনি যখন বলেছেন প্রভু আসবেনই আসবেন। এখন আর সকলেই আশ্রম থেকে বের হতে পারে না, এখন আর ফল সংগ্রহ করতে যেতে পারে না, এখন আর খাদ্য পানীয় সংগ্রহ করতে যেতে পারে না, আশ্রমেই শুয়ে থাকে। এমনকি চোখটিকেও যেন খুলতে পারে না। ওই চোখ বন্ধ করে অসারের মতো করে থেকে কেবলমাত্র মুখটিকে কোনো ক্রমে নাড়িয়ে রাম 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 উচ্চারণ। কিন্তু একদিন পরিবর্তন হলো, আকাশ বাতাস সুন্দরভাবে সুসজ্জিত হলো, অরণ্যে যেন নতুন করে বসন্ত এলো এবং প্রভু শ্রীরামচন্দ্র অনুজ লক্ষণের সঙ্গে সীতা দেবীর অন্বেষণ করতে করতে ওই অরণ্যে এসে উপস্থিত হলেন। এবং প্রথমেই তিনি ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে ওই শবরীর কুটিরে প্রবেশ করলেন। দেখছেন বৃদ্ধা, শূদ্রা, এই অসত্তা শবরী শুয়ে রয়েছে, তার দেহে প্রাণটি যেন ধুকধুক করছে, কোন সময় বেরিয়ে চলে যাবে। চোখ বন্ধ করে পড়ে রয়েছে আর মুখে কেবলমাত্র অস্পষ্ট স্বরে রাম 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 রাম। রামচন্দ্র সাড়া দিয়ে বলছেন, তিনি তো দেবতা, তিনি তার কোন সন্তানকে না চেনেন, এই সন্তানকেও চেনেন, তার নামও জানেন। বলছেন, শবরী চোখ খোলো, আমি যে এসেছি, তুমি যে এত আমার জন্য প্রতীক্ষা করেছিলে, আমি এসেছি, তুমি চোখ খুলবে না? শবরী রাম নাম উচ্চারণ করতে করতে এই মধুর গম্ভীর স্বর শুনতে। তাহলে কি প্রভু এসেছে? সে চোখ খোলার আপ্রাণ চেষ্টা করতে লাগলো, তার শরীর তাকে বাধা দিতে লাগলো, কিন্তু প্রভুর আশীর্বাদে তার শরীরের ভিতরে যেন
নূতন উৎসাহ দেখা দিল। সে কোন ক্রমে চক্ষু দুটিকে বিস্ফারিত করতে পারলো এবং দেখতে পেল তার সামনে নবদুর্বাদল ঘনশ্যাম শ্রী রামচন্দ্র দাঁড়িয়ে। এত বিপর্যয়ের মধ্যেও প্রভু তুমি এসেছো? না, বিপর্যয় না থাকলে তো আমি আসি না। লোকে যখন সম্পদে ভুলে থাকে তখন তো আমাকে ডাকে না, আমি তাই আসি না। লোকের যখন বিপদ হয় তখন আমাকে ডাকে, তাই আমি তখনই আসি। तुलसीदास जी बोलते लिखी तो भाई तुलसी तू वहां जाके बैठ जहां मान करे ना, मान घटे दुख आवे राम के शरण। তুলসী তুমি সেই জায়গাটাতে গিয়ে বসো যেখানে তোমাকে মান সম্মান কেউ করে না, যেখানে লোকে তোমাকে অপমান করে। কারণ তোমার অপমান হলে তুমি দুঃখ পেলে তবেই রাম নাম করবে, আর রাম তবে এসে তোমাকে দর্শন করবে। तुलसी तू वहां जाके बैठ जहां नाम मान करे ना कोई, मान घटे दुख आवे राम के शरण। দুঃখ আসবে তারপরে প্রভু আসবে, বিপর্যয় আসবে তারপরে প্রভু আসবে। বিপর্যয় না এলে তিনি আসবেন না। ঠিক রবীন্দ্রনাথ বলছেন না, যে রাতে মন দুয়ার দুলি ভাঙলো ঘরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মন দুয়ার দুলি ভাঙলো ঝরে, সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো। সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো। আকাশ পানে হাত বাড়ালে কাহারো তরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মন দুয়ার দুলি ভাঙলো ঝরে। যে রাতে মন দুয়ার দুলি ভাঙলো, আমার গৃহের সমস্ত দরজা ভেঙে দিয়েছে, আমি নিরাশ্রয় হয়ে পড়েছি। ঝড় বহু বাতাস করে আমার এই গৃহের ভিতরে ঢুকে পড়ছে এবং আমাকে বিধ্বস্ত করছে। আমি বুঝতে পারি না ওই ঝড়টা আসলে তোমার পদধ্বনি। ওই বিপর্যয়ের মধ্যে দিয়ে তুমি আমার কাছে এসে পৌঁছেছো। সকাল বেলা চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি একি। সকাল বেলা চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি একি। ঘর ভরা মন শূন্য তারি বুকের উপরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। সকাল বেলা চেয়ে দেখি আমার শূন্য ঘরে তুমি দাঁড়িয়ে রয়েছো। আমি ঋত সর্বস্ব হয়ে গিয়েছি, আমি ধনসম্পদহীন হয়ে গিয়েছি, আমি নিরাশ্রয় হয়ে গিয়েছি, আমি নির্জন হয়ে গিয়েছি, আমি সঙ্গী সাথীবিহীন হয়ে গিয়েছি। সেই অবস্থায় তুমি সকালবেলা আমার ঘরের মাঝখানে দাঁড়িয়ে রয়েছো। আমি বুঝতে পারি যে ঝড়টি আসলে তোমার পদধ্বনি। ওই ঝড় তো ওই বিপর্যয়ের মধ্যে শহরে সবকিছু নেই, এর মধ্যে সবকিছুকে যেন পাচ্ছে ঈশ্বরকে পাচ্ছে। শ্রী রামকৃষ্ণ বলছেন সবকিছুকে ছাড়ো তাহলে সবকিছুকে পাবে। শ্রী রামচন্দ্র বলছেন সবই, আমি এতদিন বাদে তোমার সঙ্গে দেখা করতে এলাম, তুমি কিছু খেতে দেবে না, তুমি পানের জন্য কিছু জল দেবে না,
লক্ষণ অবাক হয়ে দেখছেন যে তার দাদা মর্যাদা পুরুষোত্তম ক্ষত্রিয় রামচন্দ্র একজন শূদ্রা বৃদ্ধা নারীর কাছে খাদ্য ভিক্ষা করছে। সবরই ওই অশক্ত দেহ কোনক্রমে উঠে বসছেন এবং উঠে বসে সেই বহুদিন আগে ধরে রাখা একটি কমণ্ডলুতে কিছু জল ছিল, সেই বদ্ধ জল প্রভুকে এনে দিচ্ছেন। আর তিনি যে ফলগুলিকে উচ্ছিষ্ট করে রেখেছেন, স্বাদ গ্রহণ করে দেখেছেন যে যেগুলি মিষ্ট, সেই শুকনো বাসি উচ্ছিষ্ট ফলগুলিকে এনে প্রভুর সামনে ধরছেন। প্রভু এই মিষ্ট ফলগুলি দয়া করে গ্রহণ করুন। এবং লক্ষণ দেখছেন, তিনি তো খাদ্য গ্রহণ করবেনই না, কিন্তু তিনি দেখছেন যে প্রভু শ্রীরামচন্দ্র সেই সূত্রের দ্বারা উচ্ছিষ্ট ফল, পচনশীল ফল, বাসি ফল পরম আনন্দে গ্রহণ করছে। এবং শুধু লক্ষণ দেখছে না, প্রভুর আগমন বার্তা চারিদিকে ছড়িয়ে পড়েছে। ওই সূত্রের কুটিরে আজকে মুনি ঋষিরা পর্যন্ত ছুটে চলে এসেছেন কেবলমাত্র প্রভু শ্রীরামচন্দ্রের টানে। প্রভু আপনি এখানে খাদ্য গ্রহণ করছেন, তাতে কি? খাদ্য গ্রহণ হলো, জলপান হলো, সবরই চলো, তুমি আমাকে দেখিয়ে নিয়ে চলো কোথায় নদী রয়েছে, আমি সেখানে স্নান করতে চাই। সবরীকে নিয়ে প্রভু যাচ্ছেন, সবরীকে হাত ধরে প্রভু নিয়ে চলে যাচ্ছেন। পিছনে পিছনে সাধু মুনি ঋষিরা যাচ্ছেন। তারা ভাবছেন এই অপবিত্র শূদ্রনারীর এত সৌভাগ্য যে প্রভু তাকে স্পর্শ করে তার সঙ্গে স্নান করতে যাচ্ছে, আর আমাদের গৃহে আসছেন না। সবরী যাচ্ছেন, প্রভুকে নিয়ে যাচ্ছেন। নদীর কাছে গিয়ে প্রভু অবাক হয়ে বলছে, এ কি নদী রক্তাক্ত কেন, কৃমিতে পরিপূর্ণ কেন, এইরকম অপবিত্র নদী কেন? সবাই চুপ, সাধু মুনি ঋষিরাও চুপ করে রয়েছেন। একটা অপরাধ বোধে ভুগছে একজন, আর অপরাধ বোধ নিজের বিবেকের দংশন সহ্য করতে পারলেন না, উচ্চারণ করেছেন, প্রভু সে আমাদেরই দায়। আপনি যাকে আজকে স্নেহ ভরে নিজে হাত ধরে এই নদীর ধারে নিয়ে এসেছেন, সেই পরম সৌভাগ্যবতী সবরীকে আমরা শূদ্রা বলে অপমান করেছি এবং তাকে অভিশাপ দিয়েছি নরকের কীট বলে, নরকের কৃমি বলে, এবং তাকে এই নদীতে আসতে বারণ করেছি। তারপর দিন থেকেই দেখি আশ্চর্যজনক ভাবে এই নদী রক্তাক্ত হয়ে গিয়েছে এবং কৃমিকীটে পরিপূর্ণ হয়ে গেছে। প্রভু আমাদেরই অভিশাপ যেন আমাদের উপরে শ্রীরামচন্দ্র বলছেন, অপবিত্র না তোমরা অপবিত্র দেখছো, আমি তো দেখছি না। সবরী এক কাজ করো, তুমি মনে কোনো দ্বিধা না রেখে তথাকথিত এই অপবিত্র নদীতে, রক্তাক্ত নদীতে, কৃমিকীটে পরিপূর্ণ নদীতে নেমে যাও, দেখো কি হয়। সবরীর কোনো দ্বিধা নেই। প্রভু আদেশ করেছেন, সবরী নেমে যাচ্ছে সেই নদীতে, রক্ত পরিপূর্ণ, কৃমিকীট পরিপূর্ণ সেই নদীতে নেমে যাচ্ছে। সবাই বিস্ফারিত নেত্রে সবরীর দিকে তাকিয়ে রয়েছে, আর প্রভু সেই সুযোগে অন্তর্হিত হয়ে যাচ্ছেন লক্ষণকে নিয়ে। সবরী স্নান করতে নামলেন, যাই স্নান করতে নামলেন, সেই নদী স্বচ্ছ হয়ে গেল, সেই নদী কৃমিকীট বহির্ভূত হয়ে গেল, সেই নদী পবিত্র হয়ে গেল। আজকে যার স্পর্শকে অপবিত্র বলে মনে করা হতো, যার ছায়া স্পর্শকে অপবিত্র বলে মনে করা হতো, তার স্পর্শে এই নদী পবিত্র হয়ে গেল। অপবিত্রতা পবিত্রতার সন্ধান পেল। সবাই বিস্মিত হয়ে গেল। সবরী উঠে আসতে সবাই তাকে করছে, তার পায়ে প্রভু আসেন আমাদের মাঝখানে যদি আন্তরিক টান থাকে, যেমন সবরীর কাছে এত খলেরা চেষ্টা করে, যে খলেদের কথা বলা হচ্ছে, এত খলেরা চেষ্টা করে আমাদের সব পথে এগোনোর পথে বাধা দেওয়ার চেষ্টা করে, এবং মহামায়া তাদের আমাদের কাছে পাঠিয়েও দেয়। আমরা যদি একটু সাধন ভজন করি না, মহামায়া কোনো না কোনো লোভ, কোনো না কোনো ভয় দিয়ে আমাদের সামনে কোন না কোন বস্তুকে বা কাউকে আমাদের সামনে পাঠিয়ে দেবেন, যাতে আমরা মুগ্ধ হব বা যে জিনিসটাই আমরা আসক্ত হব, ওই আমরা জপ, ধ্যান, তপস্যা, দীক্ষা ছেড়ে দেখতে চান যে আমাদের
ওই লোভটা কতদূর বিস্তৃত। এই সম্পদ, এই মান সম্মান, এই সবকে প্রাপ্ত করেই আমাদের খিদে মিটে যাচ্ছে, নাকি এইগুলোকে অতিক্রান্ত করে আমরা ঈশ্বরের কাজ করতে যেতে পারছি? সেই শ্রীরামকৃষ্ণ বলছেন না যে বালক কাঁদছে, সে আসলে দুধ খেতে চাইছে, সে আসলে স্তনপান করতে চাইছে। মা কিন্তু ঘরের কাজ করছে, সে প্রথমে এটা ওটা দিয়ে খেলনা দিয়ে ভোলানোর চেষ্টা করছে। বালক কখনো কখনো ভুলছেও, কিন্তু যখন তার প্রবল ক্ষুধা পাচ্ছে তখন আর সে ভুলছে না, তখন খেলনা পেলেও সে ভুলছে না, তখন জোর করে চিৎকার করে উঠছে, তখন মা এসে তাকে কোলে তুলে নিচ্ছে, তাকে স্তন্যপান। এই ক্ষোভেরা আমাদের জীবনে আসবে, দুষ্ট কার্য করবে, আমাদের সাধারণ ভজনে বাধা বিঘ্ন দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আন্তরিকতা যদি আমাদের থাকে যেরূপ শবরীর ছিল, তাহলে ঈশ্বরকে প্রাপ্ত হওয়া যাবেই যাবে। তো আজকে রামচরিতমানস এই অবধি পাঠ আমরা রাখলাম, এবং শেষে শবরীর প্রসঙ্গ হচ্ছে, তো শবরীর গান দিয়েই তো আমরা শেষ করবো, তাই না? সেই বিখ্যাত গানটি বিক্রমজি গেয়েছিলেন। अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभं। अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभं। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभं। कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं, बेर सबरी के जैसे खिलाते नहीं। শবরীর হাতে খান, আমাদের হাতে খান না, কারণ আমাদের তো ভগবানকে খেতে দেওয়ার থেকে আমাদের খাবার দিকে বেশি নজর। আজকে 50 জন অতিথি, তাহলে ভগবানকে 100টা মিষ্টি দিতে হবে। আজকে 10 জন অতিথি, তাহলে 20টা মিষ্টি দিতে হবে। আজ আমি একা আছি, ভগবান নকুল কানা দিয়ে চালিয়ে না। আজকে আমি বাড়িতে থাকবো না, অন্য কারোর বাড়িতে খেয়ে নিও। শবরীর মতো আন্তরিকতা নেই। कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं, बेर शबरी के जैसे खिलाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभं। कौन कहते हैं भगवान सोते नहीं, कौन कहते हैं भगवान सोते नहीं, माँ यशोदा की जैसे सुलाते नहीं, माँ यशोदा की जैसे सुलाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभं। अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभं। कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं, तुम गोपियों की जैसे नचाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभं। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम
राम राम हरे हरे। ओम पूर्णमद पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। हरि ओम। जय जगन्नाथ।